সবাই যখন ভাবছিল এবারের আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদকে হারানো কঠিনই হবে, ঠিক সেই সময় নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিং এবং শার্দুল ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ে লখনৌ হায়দ্রাবাদের ম্যাচে লখনৌ হায়দ্রাবাদকে 5 উইকেটে 23 বল হাতে রেখে হারিয়েছে। গত ম্যাচে রাজস্থানের বিপক্ষে টসে হেরে প্রথমে হায়দ্রাবাদ ব্যাটিংয়ে আসলে 286 রানের যে বিশাল টার্গেট দেয়, এতে কোনো সন্দেহ ছিল না এবারের আইপিএলে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী। এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট টসে জিতে হায়দ্রাবাদকে আবার ব্যাটিংয়ে পাঠায়, যার ফলে লখনৌর ভক্তরা একটু কনফিউশনে থাকতেই পারেন তারা কি ম্যাচ জিতবে না জিতবে না। কারণ হায়দ্রাবাদ যদি আগে ব্যাটিং করে তাহলে কিন্তু বিশাল টার্গেট, কারণ বিশাল রানের টার্গেট তারা দেবেই, কারণ তাদের যে এবারের আইপিএলে যে ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী ব্যাটিং লাইন আপ তাদের। সেই জন্য এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক যে কেন হায়দ্রাবাদকে আগে টসে জিতেও ব্যাটিংয়ে পাঠানো লখনৌ সুপার জায়ান্ট। কিন্তু এই ম্যাচের পরিস্থিতি যে ভিন্ন হবে সেটা হয়তো বা কল্পনাও করতে পারেনি প্যাট কামিন্সের দল। 300 করতে নামা সানরাইজ হায়দ্রাবাদকে 190 রানে আটকিয়ে দেয় ঋষভ পান্তের দল। এই ম্যাচে শার্দুল ঠাকুর খুবই দুর্দান্ত বোলিং করেছেন, যিনি কিনা এবারের আইপিএল এর নিলামে আনসোল্ড ছিলেন। মহসিন খানের রিপ্লেসমেন্ট হিসাবে দলে জায়গা পান শার্দুল ঠাকুর। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। প্রথম ম্যাচে 2 উইকেট এবং এই ম্যাচে 4 উইকেট নিয়েছেন তিনি। হোয়াট এ কামব্যাক। সবচেয়ে বড় কথা হলো এই ম্যাচে অভিষেক শর্মা, যিনি কিনা সেট হয়ে গেলে কি করতে পারেন সেটা আমরা পূর্বেও দেখেছি, এবং ঈশান কিষান, যিনি কিনা পূর্বের ম্যাচে সেঞ্চুরি করেছেন। এই ম্যাচে অভিষেক শর্মা এবং ঈশান কিষানের মতো বিগ উইকেট তুলে নিয়েছেন শার্দুল ঠাকুর। সানরাইজ হায়দ্রাবাদকে 190 রানে এই ম্যাচে আটকিয়ে রাখতে শার্দুল ঠাকুরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে লখনৌ ব্যাট করতে নামলে নিকোলাস পুরানের ব্যাটিং দেখে সানরাইজ হায়দ্রাবাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তাদের স্ট্র্যাটেজি ফলো করছে নাকি নিকোলাস পুরান। কেননা এমন ব্যাটিং করেছেন নিকোলাস পুরান কালকে, যার ফলে 18 বলে 50 করে এবারের আইপিএল আসরে দ্রুততম 50 করার যে রেকর্ড সেটা নিজের নামে করে নিয়েছেন তিনি। 26 বলে 70 রান করে আউট হন নিকোলাস পুরান। তিনি পাওয়ার প্লেটা ভালোই ইউটিলাইজেশন করে গেছেন এই ম্যাচে, যার ফলে লখনৌকে আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি জয়ের জন্য। তারপর আব্দুস সামাদের 8 বলে 22 রানের কেমিওতে সহজেই জয় তুলে নেয় লখনৌ সুপার জায়ান্ট। আইপিএল এর 2024 আসরে লখনৌ সুপার জায়ান্ট হায়দ্রাবাদের কাছে 10 উইকেটে পরাজিত হয়েছিল। এই ম্যাচে জয়ী হওয়ার মাধ্যমে লখনৌ সুপার জায়ান্ট তাদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত করতে পেরেছে বলে মনে হয়।